আসসালামু আলাইকুম। অবশেষে আমরা বাড়ির ছাদের মধ্যে কিন্তু মুরগির ঘর মেরামত করে ফেললাম। এর আগে কিন্তু এখানে কবিতরের ঘর ছিল, যদিও কবিতর এখন আমরা ছেড়ে অবস্থায় পালি, তার জন্য কিন্তু এই ঘরের মধ্যে আমরা টাইগার মুরগি লালন পালন করব। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমরা কিন্তু ছাগলের ঘর আর মুরগির ঘর একত্রে করে দিছি। আমাদের ফার্মের সামনে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গার মধ্যে কিন্তু আমরা ছাগল আর মুরগি একসাথে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও এখন আমরা ছাগল ছেড়ে অবস্থায় পালবো, যদি আমাদের বেশি পরিমাণ ছাগল হয় তাইলে কিন্তু ওইখানে আর মুরগি পালন করা যাবে না, যেহেতু ওই ঘরটা তুলনামূলকভাবে একটু ছোট হয়েছে। তাই আর কি আমরা চিন্তা ভাবনা করলাম যে এইখানে আমরা আপাতত আগে শুরু করি, কারণ মুরগির সেক্টরে কিন্তু আমরা নতুন। যদিও আমাদের অন্যান্য সেক্টরে অনেক ভালো ধারণা আছে, বা আমরা কিন্তু ছোট আকার থেকে শুরু করে এই পর্যন্ত আসছি, মুরগি পালনের ক্ষেত্রেও কিন্তু আমরা ছোট আকারে শুরু করব। যেহেতু আমরা ছোট আকারে শুরু করব, তাই আর কি আমরা মুরগির ঘর কিন্তু নতুন করে দেই নাই। কারণ একটা ঘর নির্মাণ করতে হলে বা ভালোভাবে একটা ঘর দিতে হলে কিন্তু মোটামুটি 20 থেকে 50,000 টাকা খরচ হয়। তো তাই আর কি আমরা এই বাড়তি খরচটা করতে চাচ্ছি না। এখন আপাতত আমরা দেখব যে এখান থেকে কি পরিমাণ প্রফিট আসে, বা এখানে কিন্তু প্রাথমিক যে ধারণাগুলোরও একটা ব্যাপার আছে, বা খাবার দাবার ম্যানেজমেন্টের কিন্তু অনেক জানাশোনার আছে। তাই আর কি আমরা বড় আকারে শুরু করব না। আপনারা যখনই ফার্ম করবেন বা যে কোনো ধরনের ফার্ম করেন না কেন, শুরুতে কখনোই বড় আকারে করা উচিত না। আপনার যতই ইনভেস্টমেন্ট থাকুক, ধরেন আপনার যদি 1000 গরু লালন পালন করার ক্যাপাসিটি থাকে, আপনি প্রথমে 10টা দিয়ে শুরু করবেন। আপনার যদি 10টা পালন করার ক্যাপাসিটি থাকে, আপনি প্রথমে একটা দিয়ে শুরু করবেন। তাইলে কিন্তু আপনি এখান থেকে লস খাওয়ার সম্ভাবনা নাই। আর ছোট ছোট ভুল থেকে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়। এই অ্যাগ্রো বিজনেসে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। আর এক জায়গায় যদি অতিরিক্ত পরিমাণ হাঁস, মুরগি, ছাগল, ভেড়া থাকে, তাহলে কিন্তু ওই জায়গায় রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা আর কি বড় ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। আমরা শুরুতে আগে দেখব এই ছাদে যেহেতু ঘর তৈরি করা আছে, এখানে শুধুমাত্র মেরামত করতে বা আমাদের খাবার পাত্র, পানির পাত্র এবং রুডার ঘর তৈরি করতে সর্বমোট 2 থেকে 3,000 টাকার মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। আর কিন্তু আমাদের যে কস্টিং খরচটা হবে, তো সেইটা কিন্তু হবে। আমাদের কিন্তু ঘর এখানে সম্পূর্ণ ভালোভাবে করা আছে, তো ঘরের মধ্যে কিন্তু আমরা 1 টাকা আর খরচ করবো না, কারণ এইখানে খরচ করলে কিন্তু অপচয় হবে। যদিও আমরা কিন্তু আমাদের ফার্মে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সেখানে চাইলে কিন্তু আমরা মুরগির জন্য আলাদা ঘর তৈরি করতে পারি। শুধু বেহুদা 20-50 হাজার টাকা খরচ করে 200 মুরগির জন্য ঘর করার কোনো মানেই হয় না। আমরা এখানে ইনশাল্লাহ শুরু করতেছি। এখানে আমরা লাভ লস দেখব এবং এই মুরগিগুলা কোন পর্যন্ত কি আসে, তো এগুলা কিন্তু আমরা বিস্তারিত জানবো। তো লালন পালন সম্পর্কে বিস্তারিত জানলে ভবিষ্যতে কিন্তু আমরা বড় করে দিতে পারবো। শুরুতেই যে কোনো ব্যবসার ছোট আকারে করা উচিত। এখানে আমরা প্রথমে 1 দিনের বাচ্চা দিয়ে শুরু করব। তো আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা যারা বিক্রি করেন, যারা ভালো মানের এ গ্রেডে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করেন, তারা অবশ্যই জানাবেন এবং আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্ট বক্সে জানাবেন। তাইলে কিন্তু আমরা সেখান থেকে গিয়ে নিয়ে আসবো, অথবা যে কোনোভাবেই হোক আনার ব্যবস্থা করব।